আপনি সবকিছুতে সেরা হতে পারবেন না, প্রয়োজনও নেই নিজেকে সবসময় সেরা প্রমাণ করার। ভালো মন্দ মিলেই হচ্ছে মানুষ, ভালোটা যেমন আপনার গুণ তেমনি মন্দটাও আপনার, তাই চাইলেই সহজে জীবন থেকে বাদ দিতে পারবেন না। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। সকাল সকালই মা মেয়ে বের হয়ে গেলাম স্কুলে যাওয়ার উদ্দেশ্যে। রোদের মুখ এখনো দেখা যাচ্ছে না, যদিও আকাশটা যথেষ্ট পরিষ্কার, মেঘের ছিটে ফোটাও নেই। রোদ উঠেনি, ভোরবেলায় যতটুকু ঠান্ডা থাকা দরকার তার একটুও নেই, বরঞ্চ গরমটাই যেন বেশি। সকালের এই সময়টা এক অন্যরকম রূপই দেখা যায় রাস্তার, অনেকটা শান্ত, নতুন একটা দিন শুরু করার প্রস্তুতি সবার মাঝে। দুপাশে দোকানগুলো এক এক করে খুলে পরিষ্কার পরিচ্ছন্নের কাজে ব্যস্ত হয়ে পড়ছে। রাস্তাগুলো এখনো অনেকটা খালি, প্রচুর হর্ন বাজিয়ে অনেক গাড়ির ভিড়ে এখনো জমে ওঠেনি রাস্তাগুলো। পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা এখনো ব্যস্ত সময় পার করছে রাস্তা পরিষ্কার করতে। আমাদের মা মেয়ের এই সময়টা হচ্ছে গল্পের সময়। রাস্তা দিয়ে যেতে যেতে উশ্রিকার হাজারটা প্রশ্ন আসে মনে, আর সেগুলোর উত্তর দিতে হয় আমাকে। আমার কাছে সে বকাটাও বেশি খায়, আবার আবদারও বেশি থাকে আমার কাছে। যাই হোক, এরই মধ্যে বাসায় এসে পড়েছি, নাস্তাও করা শেষ। গতকালের রান্না করা তরকারি অনেকটাই পড়ে আছে ফ্রিজে। মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ রান্না করেছিলাম, অনেকটাই রয়ে গেছে। এই জন্য দুপুরের জন্য ডিম আলু সিদ্ধ দিচ্ছি, ডিম আলুর ঝোল করব দুপুরের জন্য। তো রান্নার জন্য 4টি ডিম সিদ্ধ দিয়েছিলাম, কিন্তু সিদ্ধ ডিম ছিলতে গিয়ে পড়ে গেলাম বিপদে, কারণ 4টি ডিমের মধ্যে 2টা ডিমই নষ্ট। তো এখন কি আর করবো, আবার 2টা ডিম নতুন করে সিদ্ধ দিতে হবে। তো এর মধ্যে আলুগুলো ছিলে নিচ্ছি। সংসারে বা সংসারের বাহিরে সব জায়গায় আমরা হঠাৎ করেই খুব আবেগী হয়ে যাই, হঠাৎই রেগে যায়, আবার অল্পতেই দুঃখ পাই, আবার কখনো অতিরিক্ত খুশিতে এমন কিছু করে ফেলি যা একদমই ঠিক না। নিজের আবেগ ধরে রাখার ক্ষমতা একটা ব্যতিক্রমী দক্ষতা, যা প্রত্যেকটা মানুষেরই থাকা খুব জরুরি। নিজের আবেগ সম্পর্কে সচেতন হতে না পারলে আপনার অতি আবেগী আচরণ আপনাকে অন্যের সামনে খুব সহজেই হেয় বা ছোট করে ফেলতে পারে। আবেগপ্রবণ হয়ে হুট করে কোনো চিন্তা বা সিদ্ধান্ত অন্যের কাছে হাসির বা বিরক্তির কারণ হয়ে যেতে পারেন খুব সহজেই আপনি। আমরা মানুষ, আমাদের আবেগ থাকবে, কিন্তু নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ থাকা জরুরি। এতে আপনার ব্যক্তিত্ব আরো সুন্দর হয়ে ফুটে উঠবে অন্যের কাছে। মানুষ সবচেয়ে বেশি ভুল করে যখন সে রেগে যায়। রেগে যাওয়া মানুষের চিন্তাগুলো খুব দুর্বল হয়, তাই এই সময় ভুল কাজ করার প্রবণতা থাকে সবচেয়ে বেশি। তো যাই হোক, এর মধ্যে আমি ডিমগুলো তেলে নুন হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছি। এরপর ওই একই তেলে সিদ্ধ আলুগুলো একটু ভেজে নিয়েছি। এখন ওই একই তেলে একটা তেজপাতা দিয়ে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদ, মরিচ, ধনে গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। একটু মশলাটা কষানো হয়ে গেলে এতে ভেজে রাখা আলু আর ডিমগুলো দিয়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। যদিও আমি পরে আরো 2টো ডিম সিদ্ধ দিয়েছিলাম, ওখান থেকেও আবার একটা ডিম নষ্ট বের হয়েছে। গতকালই এনেছে ডিমগুলো, এর মধ্যে এতগুলো ডিম নষ্ট। যদিও ডিমের তরকারিতে আমি ধনেপাতা দেই না, কিন্তু কেন জানি আজ দিতে মন চাইলো তাই দিয়ে দিলাম। যদিও খেতে খারাপ লাগেনি, বরঞ্চ ভালোই লেগেছে। দুপুরে খাওয়ার পর 2 বোনকে অনেক ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আমি যতই ঘুমানোর কথা বলছি ওরা যেন আরো খেলায় জমে যাচ্ছে। 2 বোনেরই গল্পের বইয়ের প্রতি বেশ আসক্ত, তাই সময় পেলে ওরা গল্পের বই নিয়ে বসে পড়ে। উশ্রিকা ছোট বোনকে গল্প পড়ে শোনাচ্ছে, আবার ছবি দেখিয়ে ওদের নাম শেখাচ্ছে। উদ্রিকা আবার এখন যাই শোনে তাই বলার চেষ্টা করে। এদিক দিয়ে উশ্রিকা আমার অনেকটা কাজই করে দিচ্ছে। উশ্রিকার কথা শিখতে অনেকটা সময় লেগে গিয়েছিল, ওর পুরোপুরি কথা শিখতে প্রায় 3 বছর লেগে গিয়েছিল। যাই হোক, পুরো বিকেল ওদের সাথে প্যাচাল পারতে পারতে আমার এখন পুরোই মাথা ধরে গেছে। এখন 1 কাপ চা না হলেই আর না। তো চা খেতে খেতে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।